আচ্ছা, আপনি যদি চান যে ফেসবুকে আপনাকে কেউ খুঁজে পাবে না, আপনার ফোন নাম্বার দিয়ে, ইমেল অ্যাড্রেস দিয়ে, ইভেন গুগলে সার্চ করে কোনোভাবেই আপনাকে খুঁজে পাবে না, আপনার আইডি থাকবে বাট আপনাকে কেউ খুঁজে পাবে না, অর্থাৎ আপনি প্রাইভেসি রক্ষা করবেন, তাহলে আজকে আমার সাথে ভিডিওটা কন্টিনিউ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আপনারা এই কাজটুকু করবেন। প্রথমে আপনারা প্রোফাইলে আইকনে ক্লিক করবেন, তারপরে হচ্ছে এই যে 3 লাইনস রয়েছে এখানে ক্লিক করবেন, তারপরে এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি যে অপশনটা আছে এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যাবেন, তারপরে শুধু সেটিংস, এই যে শুধু সেটিংসে যাবেন। শুধু সেটিংসে আসার পর এইরকম একটা ইন্টারফেস আসবে, এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, এখানে একটা অপশন পাবেন হাউ পিপুল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, ঠিক আছে, এখানে ক্লিক দিবেন। দেওয়ার পর এখানে যে প্রথমে যে অপশনটা আছে পিপুল উইথ ইউর ইমেল অ্যাড্রেস, এইখানে ক্লিক দিবেন, দিয়ে এটাকে জাস্ট নো অন করে দিবেন, ঠিক আছে, কাজ শেষ প্রথমটা। তারপর হচ্ছে সেভ অপশনে দিয়ে দেন, তারপর হচ্ছে পিপুল উইথ ইউর ফোন নাম্বার, এইটাকে আপনি নো অন করে দেন, আবার সেভ করে দেন, কাজ কিন্তু দুইটা শেষ। 3 নম্বর কাজ হচ্ছে এইটা যদি আপনি অফ করে দেন, এই যে ডু ইউ ওয়ান্ট টু সার্চ ইঞ্জিন আউটসাইড ফেসবুক টু দ্য লিঙ্ক ইউর প্রোফাইল, তাহলে সার্চ ইঞ্জিনেও কিন্তু আপনার এই প্রোফাইলটা দেখাবে না। সো এখান থেকে এই কাজটা শেষ। এবার চ্যাটের বিষয়টা আসি, ঠিক আছে। সো এইখানে যে প্রথম যে অপশনটা আছে ফর ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস অন ফেসবুক ডেলিভার ফ্রেন্ড রিকোয়েস্ট, এখানে যদি আপনি ক্লিক দেন তাহলে কি দাঁড়াচ্ছে, এখন যে কেউ চাইলে আপনার প্রোফাইলে ঢুকে আপনাকে মেসেজের জন্য রিকোয়েস্ট পাঠাতে পারে, বাট এইটা যদি আপনি বন্ধ করে দেন তাহলে আপনার ফেসবুকে যাওয়ার পর সে রিকোয়েস্টটাও পাঠাতে পারবেন না। আর যদি চ্যাট অপশনটা খোলা রাখেন তাহলে আপনার সাথে সরাসরি চ্যাট করতে পারবে। ওকে, সো এটা দিয়ে আপনি হচ্ছে জাস্ট সেভ করে দেবেন, আপনার কাজ এখান থেকে শেষ। ওকে, তারপর 2 নম্বর যে অপশনটা রয়েছে এখানে বলছে ডেলিভার রিকোয়েস্ট ফ্রম পিপল ইন ইউর ফেসবুক গ্রুপ, এটা গ্রুপের কথা বলা হচ্ছে, ঠিক আছে। সো এখান থেকে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এইটাকে কাস্টমাইজ করতে পারবেন। আরেকটা জিনিস আপনাদেরকে অ্যাডভান্স হিসেবে দেখায়, সেটা হচ্ছে হো ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট, মানে আমাদের ফ্রেন্ড লিস্টটা যদি আমরা চাই যে কে কে আছে সেটা আমি কাউকেই দেখাবো না, তাহলে এখানে ক্লিক দিব। যেমন আমি এটাকে অনলি মি করে রেখেছি, অর্থাৎ এখন আমার ফ্রেন্ড লিস্টে কারা কারা আছে, যে কেউ প্রোফাইল ভিজিট করলেও আমার এটা দেখতে পারবে না যে কারা আমার ফ্রেন্ড লিস্টে আছে। ওকে, এই হচ্ছে একটা বিষয়। আরেকটা হচ্ছে কারা আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে। এখানে যদি আপনি ক্লিক দেন তাহলে এখানে দেখাচ্ছে ফ্রেন্ডস, ঠিক আছে, এখানে হচ্ছে এভরিওয়ান দেওয়া রয়েছে, আপনি এটাকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করে দিতে পারেন। ওকে, তাহলে শুধুমাত্র আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদের মধ্য থেকে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে। এই হচ্ছে মূলত বিষয়। অনেকেই এই প্রাইভেসিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করেন, তাদের জন্য বেসিক্যালি এই ভিডিওটা। সো আপনারা চাইলে এগুলো নিজের মতো করে কাস্টমাইজ করে রাখতে পারেন। ভিডিওটা লেন্দি করছি না, এখানে শেষ করছি। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।